আজকে আমরা জীবন সঙ্গী রেলওয়ে গেছিলাম খাগড়াছড়ির মিনি সাজেক নামক একটা জায়গার মধ্যে, যেখান থেকে আপনি পাহাড়ের সঙ্গে আলিঙ্গন করতে পারবেন খুব সহজে। আজকের ভিডিওতে দেখবেন খাগড়াছড়ির মিনি সাজেকে কেমনে যায়, আর পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা পায়া কেমনে রোলার কোস্টারের মতো বাইক চালায়। আমরা শরীরের চামড়া কালা হইলেও তীব্র রোদ থেকে কিন্তু বাইক চলার চেষ্টা করি, যার কারণে রোদ কমার পরে বিকেল বেলা একদম মানজা মঞ্জা মাইরা রায়ন বেরবাসা খাগড়াছড়ির মাটিরাঙ্গার ঘুমতি দিকে বাইরে গেলাম। আমরা গ্রামের ফলাফা, কিন্তু এরকম পাহাড়ি গ্রাম যত দেখি ততই মুগ্ধ। ঠিক ছোটবেলা বইয়ের মধ্যে এরকম গ্রামীণ দৃশ্যগুলা দেখতা, খাগড়াছড়ির ঘুমতির এই রাস্তাটার মধ্যে আইলে ছোটবেলার বইয়ের লগে বর্তমানে দৃশ্যগুলার অনেকটাই মিল পায়। পাহাড় দেখতে যতটা সুন্দর ততই কিন্তু ভয়ঙ্কর। এনে কোন সময় কোন সমস্যার মধ্যে ফেলে দেবেন গা তা কিন্তু আগের থেকে টেরো পাইতেন না, বিশেষ করে পাহাড়ি রাস্তাটি। কারণ পাহাড়ের প্রত্যেকটা মুড়ে মুড়ে লুকিয়ে আছে সৌন্দর্যের আড়ালে ভয়ঙ্কর বিপদ। আর একজন বাইকারের কাজই এই বিপদ কাটিয়ে নতুন দৃশ্যের সূচনা করা। এই যে আমরা অনেক পাহাড় এবং টিলা পাড়ি দিয়ে পড়ছি আমাদের সেই গন্তব্যস্থল মিনি সাজেকে। অবশ্যই এর পাহাড় চূড়াটা ওইদিকে, কিন্তু আমার নজর গেছে এই কাঠের টাকচারটার উপর। এটা দেখে তো আমার মনের ভিতরের কৌতূহল লড়া বাইরা দিল, কারণ আজ পর্যন্ত এনে যতবার আইছি একদিনও স্থানীয় ভিত্তিতে কোনো পর্যটক দেখলাম না। ওইটা বানাইলো কেন? পর্যটকের লিগা নাকি কাপড় উদ্যানের লিগা? এইদিকে পাহাড়ের লগে আমরা জীবন সঙ্গীটা দেখতে দেন নাকি মন লাগে নজর জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। তার থেকেও বেশি নজর করে যখন আমি পাহাড়ের দিক চাই। আপনার অনিয়ন্ত্রিত মনটারে শান্ত করতে চাইলে আইতেন পারেন পাহাড়ের মধ্যে, কারণ নিস্তব্ধ পাহাড়ের সামনে দাঁড়াইলে নিজের মনটা যতই বেকুলক না গেলে নিস্তব্ধ পাহাড় আপনার মনটারে শান্ত করে ছাড়বো। বছর একবার হইলেও একগেমি জীবন থেকে বাইরনের লেগে একবার হইলে পাহাড় উচিত। মিনি সাজেকের থেকে মাটিরাঙ্গা বাজারের দিকে যাওয়ার সময় আমরা এই রাস্তাটার মধ্যে একটা ব্রেক দিই, কারণ সমতল ভূমির এই রাস্তাটার দুই পাশে সারি সারি ধান গাছ, আর ধান গাছের শেষ এই বিশাল বড় বড় গাছপালা দিয়ে ঘেরা সবুজ টিলা, আর এই একটা পরিবেশের মধ্যে সূর্যাস্ত হইতাছে যা দেখতে অনেকটা সোনালী মুহূর্তের মতো। এইদিকে শেষ বিকেলে পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা দিয়া আবারও যাওয়া শুরু করে দিলা।